তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পুরসুরার কেলেপাড়া। উভয় দলই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তৃণমূলের অভিযোগ, প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী বিমান ঘোষের নেতৃত্বে তাদের উপপ্রধান শ্রীকান্ত মালিক সহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, তাঁরা যখন প্রচার করছিলেন তখন তাদেরকে জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং পিছনের দিকে থাকা মহিলাদেরকে মারধর এবং শ্লীলতাহানি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এখন দেখুন সেই উত্তপ্ত পরিবেশ এবং শুনুন কে কি বলছেন। ঘটনা ঘটেছিল, আমি মাঠে গেছিলাম, মাঠ থেকে এলাম, কিন্তু মিছিল করে যাচ্ছে, যেমনি আমাদের বাড়ির সম্মুখখানে এলো, দেখি আমার দেওরকে উপপ্রধানকে ধরে মারছে, ফেলে মারছে। তাহলে আমি কি করে থাকি? এবার আমিও গেলাম, ওকে তুলতে গেলাম, আমারও পিঠে সব মারলো, মেরে আমাকে ফেলে দিল। এইসব এই হাত খুলে আছে, এখানে মেরেছে, এখানে মেরেছে, ইট পচা ছুঁড়েছে। আর যে পার্টিতে দাঁড়িয়েছে কি বিমল ঘোষ, ও নিজে আমাদের বাড়ির সম্মুখখানে, একদম বাড়ির সম্মুখখানে এসে বললে যে চুয়ারি চন্ডালি খুব খিস্তি করে যাচ্ছে। আমি তখন বললাম যে অত চুয়ারি চন্ডালি খিস্তি করে আপনারা মিছিলে যাচ্ছেন, চলে যান। না শুনলো না, ওই যখন বললো, আর যে যারা পাশে ছিল মার ধরে বললে এখানে হামলা হর, এই হামলা মেয়ে মদ্য সব একবারে সব আমাকে খুব মারলো, আমার দেওয়ারকে মারলো, আমাদেরকে আবার আমাদের বাড়ির মেয়েদিকে সব খুব অত্যাচার, আজে বাজে ভাষা, খিস্তি, এদিকে টেনে নিয়ে যাবো, ইয়ে করবো করে এইসব আমাকে ঠেলে ফেলে দিল। না, আপনাকেও দেখা যাচ্ছিল একটা লাঠি নিয়ে আপনি ছোটাছুটি করছিলেন। না, লাঠি নিয়ে ছোটাছুটি, তারা মারবে, তাহলে আমি তো একটু ধরতেই তো পারি একটু, তাহলে তাদেরকে আমি কি পড়ে পড়ে মারটা খাবো নাকি? দেখ আমি এক ঘা, তারা যদি 1000 ঘা দেয় তাহলে আমি এক ঘা দিতে পারবো, তাহলে আমি মারতেই পারি, তাহলে আমি কি করে পড়ে মারটা খাই? তাই যখন পার্টি দেয়, তারা যেমন মিছিলে পেয়েছে, মিছিলে বেরিয়ে চলে যান, তাহলে আমার ঘরের সম্মুখে এসে কেন আরম্ভ করবে? অত্যাচারটা কেন করবে? আমার বাড়ির মেয়েদেরকে কেন আরম্ভ করবে? আমার দেওয়াকে কেন মারবে ফেলে? তাহলে আমি কি করে দাঁড়িয়ে থাকি? আপনারা যদি বলুন তো, কি করে আমি থাকি? থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় যাইনি, যাবো, যেটা তো হবেই। আমার ঘরে মারধর, পার্টি, সবাই পার্টি করছে, কর না, তাহলে আমার বাড়ির সম্মুখে এসে কেন আমার ধরা করবে কেন? আমার সাউরে একটা বুড়ো মানুষ, তাকে পর্যন্ত মারধর, লাঠি, তারপরে যে কোনো ঝান্ডাগুলো ছিল সে তাতে করে মার, ইট কথা, আমার বাড়ির সম্মুখে কথা পড়ে আছে, যত আমাদের বাড়িতে সব ছুঁড়েছে, আমাদের ঘর দুয়ারে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যত ইট, পাশাপাশি ইট ছুঁড়ে চাইছে, আমার এখানে কি করেছে, এই পাটাই মেরেছে, ইটে মেরেছে, আজে বাজে খিস্তি, মেয়েদিকে তুলে নিয়ে যাব, ডেকে নেবো, এরকম করে কি ভাষা কারা করলো? ওই যে বিজেপির যে বিমল ঘোষ, ও তো নিজের থেকে তো ওরকম ধারা করলে, ও তো লেইলে দিলে বলেই তো ওর চালাগুলো ওরকম ধারা করতে রইলো। হ্যাঁ, আপনার কি কেন করবে? হ্যাঁ, আমার নাম অর্চনা মালিক। আপনি কি তৃণমূল করেন? আমি কেন? হ্যাঁ, তৃণমূল করি আমি। যেটা যাচ্ছে সেটা আমার দেওয়াটা, যেটা যাচ্ছে আমিও তাতে যাবো কেন? আমি আজে বাজে পার্টি করতে যাব কেন? আমি যেখানে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, যেখানে আমার ছেলে মেয়েরা শুভসাথী পাচ্ছে, তারপরে কন্যাশ্রী পেয়েছে, সাইকেল পেয়েছে, আমি তো যেখানে যাবে আমি তো সেইখানেই তো যাবো, আমার ছেলে মেয়েরা যাবে, আমিও যাবো, আমার স্বামী যেখানে যাবে সেখানে যাবে। আমি কেন বিজেপি করতে যাবো? বিজেপি কি দিয়েছে? কই এসে কই সাহায্য করে না? কই এসে বলে না তোমাকে আমি 1 গ্লাস জল দিচ্ছি, 5টা টাকা দিচ্ছি? হ্যাঁ, কই এসে পাশে দাঁড়ায় না? সেটা কে দাঁড়াচ্ছিল? সেটা মমতা দিদি দাঁড়িয়েছিল। কেন আমি কেন আজে বাজে পার্টি করতে যাবো কেন? কতজনকে মারধর করেছে? হ্যাঁ, আমাদের 7 জনকে মেরেছে, 7 জনকে মেরেছে। কি মিছিল থেকেই? হ্যাঁ, মিছিল থেকেই। ও ডাঁইরে, নিজে ডাঁইরে মার খাইছে, নিজে না বললে অত লাগবে কি করে? নিজে থেকে আমার ঘরে শুয়াশুঝি, ইট পচা এখনো পড়া আছে, এখনো পড়া আছে। মার ধরার কারণ কারণ কি? তারা মিছিল করছে, মিছিল করে যাবে, আমার বাড়ির সবাই উপপ্রধান বলে তাকে গালাগালি খিস্তি করবে কেন? তার নাম ধরে কেন বলবো? তাকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, তারা ছেড়ে দেবো? তাহলে আমার এতে লয় নাই, এতেও নাই, কিছু তো নাই, কেন তাকে ছাড়বো কেন? গালিগালাজ করছিল বলে প্রতিবাদ করছে। তাহলে প্রতিবাদটা করছে, আমার দেওয়ারকে ঠেলে মারছে কেন? মারবে কেন আমার দেওয়ারকে? তাহলে আমরা কি করে থাকি?
আপনারা না? প্রতিবাদ করতে কি মারধর করলো? হ্যাঁ, প্রতিবাদ করতে গেলেই তো মারধর ধর করলো। আপনার নাম? আমার নাম অর্চনা মালিক। আজকে ঘটনাটা বলতে আমরা ছিলাম প্রচারে, আজকে হরিণখোলা 2-এর প্রচার হচ্ছিল। আমাদের কাছে খবর এলো যে বিজেপি আজকে ওইখানে ডোর টু ডোর গেছে, যে তারা অশ্লীল ভাষায় কথা বলছে আমাদের উপপ্রধানের বাড়ির সামনে, এবং নানা কিছুভাবে উৎসার মানে মহিলারা এত বাজে বাজে কথা বলছে। কটা মহিলা ছিল ভাড়া করা, ওদের তো নিজস্ব ছেলে থাকে না, 2টো ছেলে ছিল ওই বুথে, তারপরে সমস্ত ছেলে বাইরের ছেলে ছিল। আজকে সেইখানে আমাদের ছেলেদের ওপরে মারধর করা হয়, কর্মীদের প্রতি। আমাদের সমস্ত মহিলাকে একটা মারধর করা হয়েছে, একজনের হাতের কবজি ভেঙেছে। এরকম মানে ভয় খেয়ে গেছে বিমান ঘোষ যে আমরা বোধহয় আর থাকছি না। তা বিমান ঘোষ এইভাবে যে আজকে 5 বছর যেভাবে অত্যাচার চালিয়েছে পুরুষের উপর, এইভাবে বিমান ঘোষ মনে করেছে আমি অত্যাচার চালাবো। এইভাবে হয় না, এটা মানুষ জবাব দেবে। মানুষ তৈরি হয়ে গেছে, মানুষ তৈরি আছে, ওকে ভোট বাক্সে জবাব দেওয়া হবে। কেন মারধর করলো কারণটা? ওদের যেরকম নেচার, সেই নেচার একটু বেলা হয়ে গেছে। বেলা হলে ওদের কি হয়, বেলা হলে আরও একটুখানি ঘোর বেড়ে যায়, সেই ঘোরেতে আজকে ওরা করেছে। ওদের তো স্লোগান কিছু নেই, স্লোগান শুধু উল্টো স্লোগান, যেই স্লোগানটা মানুষ একদম পছন্দ করে না। থানায় অভিযোগ করলেন? আমরা থানায় অভিযোগ করেছি, প্রশাসন দেখছে, প্রশাসন তদন্ত করছে। বিজেপির প্রচার মিছিল বিজেপির প্রচার মিছিল থেকে হামলা করা হয়েছে বিজেপির, এবং বিজেপি করেছে, প্রশাসন দেখছে, টোটালটাই প্রার্থী প্রশাসন নিজে দেখছে। উপস্থিত হ্যাঁ, ছিল? বিজেপির প্রার্থী নিজে উপস্থিত ছিল? বিমান ঘোষ নিজের করেছে, তো ওনার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। আজকের ঘটনা বলতে আমাদের যিনি বিধায়ক আছেন বিমান ঘোষ, উনি হচ্ছেন কেলেপাড়ায় ডোর টু ডোর করতে গেছিলেন। তো সেখানে আমাদের কেলেপাড়ার যিনি উপপ্রধান ছিলেন শ্রীকান্ত মালিক, ওনার বাড়ির সামনে দিয়েই হাঁটছিলেন। ওখানে বাড়ির সামনে কিছু ওনার মহিলা ছিলেন এবং ওয়ার্কাররা ছিলেন, ওনার বাড়িতে অকথ্য ভাষায় গালাগালি করছিলেন। সংখ্যালঘু উনি একজন হচ্ছে এসসি সম্প্রদায়ের মানুষ, তাই এসসি সম্প্রদায়কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। তখন ওনার পরিবারের যারা মহিলা আছেন তারা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর ওনারা বলেন যে কেন আপনারা প্রচারে এসেছেন, 5 বছর তো আপনাদেরকে দেখা যায়নি, প্রচারে এসেছেন কেন এরকম ভাষা বলছেন? আপনারা প্রচারে এসেছেন ভোট চাইতে, ভোট চেয়ে আপনারা বাড়ি যান। সেই বলার সাথে সাথে ওনার যে মানে আমাদের শ্রীকান্ত মালিক যিনি উপপ্রধান ছিলেন, ওনার বৌদির ওপর হামলা করে। উনি তখন চেঁচামেচি শুনতে পেয়ে উপর থেকে শ্রীকান্ত মালিক নেমে আসেন। নেমে এসে উনি তখন বিমানবাবুর উদ্দেশ্যে বলেন যে আমাদের দলও প্রচার করছে, আপনারাও প্রচার করছেন, প্রচারের মতো হোক, ঝগড়াঝাটি কিসে? তখন ওখানকার যারা ছিলেন বিমানবাবুর সঙ্গে তারা তার ওপর চড়াও হয়, তাকে মারধর করতে লাগে এবং চ্যাংদোলা করে নিয়ে চলে যেতে থাকেন। এবং পার্শ্ববর্তী যারা আমাদের মায়েরা ছিলেন, বোনেরা ছিলেন এবং আরও যারা আমাদের সাধারণ মানুষ ছিলেন ওখানে, তারা প্রতিবাদ করতে তারপর তাদেরকে মারধর থেকে বিরত করে তারা ছুটে পালিয়ে আসে। বিধায়ক বিমান ঘোষ অভিযোগ করছেন যে প্রথমে তাদের উপর হামলা হয়েছে। আমি আপনাকে বলছি যে নির্বাচন কমিশনার যেহেতু ছিলেন, ওনার এমসিসি যেহেতু লাগু আছে, যে ভিডিও ফুটেজ দেখাও, দেখে কথাবার্তা বলা হোক। কিন্তু একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে একজন মহিলা লাঠি নিয়ে ছোটাছুটি করছে, এবং সে শ্রীকান্ত যিনি উপপ্রধান তিনি হচ্ছে ছোটাছুটি করছেন একটা তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে। আমি তার আগে কি হয়েছে আপনাদেরকে জানতে হবে। যারা এই ভিডিও দেখাচ্ছেন তারা তো তাদের ভিডিওটা করে দেখাচ্ছেন, তার আগে কি করেছেন সেই ভিডিওটা যদি থাকে আপনাদের কাছে দেখে নেবেন, খালি বুঝতে পারবেন। আর ওই এলাকার যারা সাধারণ মানুষ তাদের কাছে আপনি যাবেন, গেলেই শুনতে পাবেন কি হয়েছে বা বুঝতে পারবেন। ছাদে গেল উপদানকে মারছিল, আমি ছাদে গেল আমাকে দুমা মেরেছে। আপনার কি কেলেপাড়াতেই বাড়ি? বাইক ছিল তৃণমূল কর্মী? সাধারণ কর্মী। কেন মারধর করলো বলে মনে হয়? উপদান গাল দিচ্ছিল, যাচ্ছে রেল দিয়েছিল, ধুমধাম করে গাল দিচ্ছিল, মামা সিলিয়ে গাল দিচ্ছিল। ওই প্রতিবাদ করেছি। প্রতিবাদ করতে দিয়ে আমার মারধর হয়েছে। আপনি কি উপপ্রধানকে বাঁচাতে গিয়েছিলেন? উপদান মারছিল, আমি ছাদে গেলাম আমাকে মেরেছে। থানায় অভিযোগ করেছেন? আমি কোয়েন করছি। কি নাম আপনার? আজাদ উদ্দিন মল্লিক। করেছে আজকে আমরা বিধায়ককে নিয়ে কেলেপাড়া পঞ্চায়েতে প্রচারে বেরিয়েছিলাম। প্রচারে যাচ্ছিলাম, যেতে যেতে কেলেপাড়া ওই পীরতলাটা পেরিয়ে কিছু তৃণমূলের গুন্ডা দুষ্কৃতীরা আমাদের প্রার্থীকে দেখে প্রথমে বাজে স্লোগান আরম্ভ করার পর ওরা হচ্ছে আমাদের মহিলাদেরকে প্রথমে হাত ধরে টেনে মারধর করে।
এবারে মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, অশ্লীল নোংরা ভাষায় গালাগালি করছে। এবার আমাদের কিছু মহিলা আহতও হয়েছে, এমনই মারধর করেছে। ওই নিয়ে রড নিয়েছে, লাঠি। বাদামবাড়ির বাতা ছিল, সেই পাতা নিয়ে মারধর হয়েছে? হ্যাঁ, আপনারা কি থানায় আছেন? আমরা থানায় এসেছি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কি নাম? কেয়া ঘোষ। ওখানে তৃণমূলের যে উপপ্রধান রয়েছে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে যে আমাদের প্রার্থী, আমরা যে প্রচারে বেরিয়েছি, আমরা হ্যাঁ অবশ্যই তৃণমূলের গুন্ডা বাহিনী। হ্যাঁ, গুন্ডা না হলে আমরা শান্তভাবে প্রচার করে ওখান দিয়ে যাচ্ছি, ওরা নিশ্চয়ই প্রথমে জয় বাংলা স্লোগানটা তোলার পর আমরা কিছু বলছিলাম না, আমরা প্রার্থী আমাদের আগিয়ে যাচ্ছে, আমরা প্রচার করে বেরিয়ে যাচ্ছি, ওরা পিছন থেকে হামলা করে। তা ওদের হাতে ইট ছিল, ঠিক আছে, রড ছিল, টনচিপ ছিল, ওদের জমির যে বাখারি, ঠিক আছে, বাঁশের বড় বড় বাঁখারি নিয়ে ওরা মহিলা পুরুষ সবাইকে আহত করেছে। তারপরে বাড়ির পাশে যে ইটগুলো ছিল, ইট নিয়ে মাথায় ভাঙতে যাচ্ছে, কারণ মাথায় মেরে দিচ্ছে, কারণ সেই সময় ঘটনাটা হলো প্রথমে আমাদের বিধায়ক প্রচার করে করে এগিয়ে যাচ্ছিল, আমাদের কিছু কার্যকর্তাও এগিয়ে চলেছিল, আমরা একটু পিছনের দিকে যখন হই হই করতে লেগে গেছে তখন ওরা বলছে জয় বাংলা, আমরা যেমন জয় শ্রীরাম বলে বলে যাচ্ছি, তখন কিছু লোক অশৃঙ্খলা ভাষায় চুয়ারি করছে, গালাগালি করছে। আর আমাদের একজন দিদি ছিল, তাকে ধরেছে, ধরে তার জামাটা যখন জাপটে ধরেছে, দিদির জামাটা ছিঁড়ে দিয়েছে, তখন দিদিকে আমরা হাতটা ধরে দিদি পালিয়ে এসো, তখন হাতে ইট, তারপরে প্লাগে রড বাঁধা ছিল, ইট ধরেছে, তারপরে বাখারি ধরেছে, তোর ইটের গাদা ছিল, যখন দিদিকে টানাটানি করছে ইটটাকে ধরার হাতে মেরে দিয়েছে, যা ইটটাকে ধরেছে ইট ফেলে দিয়ে আবার একটা বড় সুলো ধরেছে, সুলোটাকে দিয়ে মারবে, ইট দিয়ে ঘা দিয়ে দিয়েছে। আর এক দিদিকে মেরেছে এইখানটা, একজনকে পায়ের জুতো ছিল তাদের, আর এক তৃণমূলের লোক, মানে তারা হচ্ছে যে উপপ্রধান, মানে যারা এই কাণ্ডটা করেছে তাদের বাড়ির উপপ্রধান, তার উপপ্রধানের বৌদি সবাই মিলে করেছে, তাদের ফ্যামিলি। আপনারা কি সেই সময় প্রচারে ছিলেন? হ্যাঁ, প্রচারে ছিলাম আমরা। আপনাকেও কি মারধর করা হয়েছে? মারধর করেছে, আমার হাতে মেরেছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, উল্টে যায়, হাতে ইট দিয়ে মেরে দিয়েছে। এই যে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, এই যে এখানটা ফুলে আছে, এই যে শক্ত হয়ে গেছে। কি নাম আপনার? ঝর্ণা পড়ে। আপনার ঘটনাটা কোথায় হয়েছে? জায়গাটা কেলেপাড়া। ছিলেন তো? তৃণমূলের নোংরা তো প্রচারের দিন যাচ্ছি, আমরা পারমিশন করি, অফিসিয়ালি প্রচার যেমন হয় সেরকম করছি। তো কেলেপাড়া পীরতলা যখন ওখানটা ক্রস করি, তখন তৃণমূলের কিছু আছে যারা ওই সাধারণ মানুষের টাকা পয়সা লুটে ফুটে খেয়ে এখন রাস্তার উপর দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছিল। তো ঘেউ ঘেউ করছিল জয় বাংলা বলে। তারপরে আমরা বন্ধে পেরিয়ে এলাম, পেরিয়ে আসার পর আমাদের দু তিনজন মহিলাদের উপর তারা একজন মহিলা টামা টেনে ছিঁড়ে দিয়েছে, একজনের হাতেতে বাঁশ নিয়ে আঘাত করেছে লোহার রড দিয়ে। তো আমাদের ছেলেরা তারপর গিয়ে শাড়ি দিয়ে তাদেরকে গুছিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করেছে। কারণ বিষয় হচ্ছে এরা হচ্ছে ভেবেছে যে বিজেপি বলে আগের বিজেপি ছিল তো 10 জন, আমাদের ছিল 200, নইলে এই 10-12 জনকে ওখান থেকে বেশিক্ষণ সময় লাগে না, ওদের প্রার্থী পৌঁছাতে যাচ্ছে। কোথাও কিছু হচ্ছে কি, পুরুষরা তো সব কটা জায়গা বিজেপির গড়, কারণ আমরা গণতান্ত্রিক দল, আমরা জানি সব কিছু। তাই এই নির্বাচনের মুখে এইসব করে লাভ হবে না, কিছুদিন পরে সরকার পরিবর্তন হবে, সবাইকে থাকতে হবে, যা করছেন ভেবেচিন্তে করুন, আগামী দিনে নাহলে অশেষ দুঃখ আছে ব্যাপার। তৃণমূল বলছে যে বিজেপি প্রথম হামলা শুরু করেছে। বিজেপি কি পুরসুরাতে তৃণমূলকে হামলা করার প্রয়োজন আছে? মানুষ এখান থেকে দূর করে দিয়েছে, ওদেরকে তাড়িয়ে দিয়েছে। কেন বিজেপি ছুঁচে মেরে হাত বন্ধ করতে যাবে? কাজ চর্চা নেই। আমরা 200-250 লোক ছিলাম ওখানে, ওই 10-12 জনকে আমরা তো তুলে নিয়ে চলে আসতাম ওখান থেকে। আমরা করেছি কি? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা করি না। আমরা জানি আইন রক্ষা করতে জানি, কিন্তু বারবার যদি সবাই মনে করে যে আইন রক্ষা করার দায় শুধু বিজেপি, তাহলে তো ভুল হচ্ছে না। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করছি, যে দিদি গেছেন, থানায় অভিযোগ হয়েছে, পুলিশকে বলেছি সন্ধ্যার মধ্যে অ্যারেস্ট করতে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।